হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা কি করব যে 2020 সালের যে পিএসসি ক্লার্কের যে সেকেন্ড শিফটের ম্যাথ রয়েছে সেই সেকেন্ড শিফটের ম্যাথগুলো কিন্তু আজকে আমরা কি করব, আজকে আমরা সলভ করব এবং দেখব যে কী ধরনের ম্যাথ এসেছিল এবং সেগুলোকে আমরা পরীক্ষায় যদি সেরকম ধরনের ম্যাথ আসে তাহলে কিভাবে আমরা সেগুলোকে কুইকলি করতে পারবো। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো প্রথম নাম্বার ম্যাথটি কী রয়েছে সেটা সেই অনুযায়ী কিন্তু আমরা করা শুরু করব। তো চলো আর দেরি না করে কিন্তু ম্যাথগুলো করা আমরা শুরু করে দেই। ওকে, সো প্রথম নাম্বার ম্যাথটি কী রয়েছে, কোনো মূলধন 3 বছরের সুদে মূলে 500 টাকা এবং 5 বছরের সুদে মূলে 540 টাকা হয়, তো বার্ষিক সুদের হার কত? তাহলে দেখো 3 বছরে যদি হয় 500 টাকা এবং 5 বছরে হয় 540 টাকা, তাহলে এখানে দেখো 2 বছরে হবে কত? 40 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হচ্ছে 20 টাকা। ওকে, 1 বছরের সুদ কত? 20 টাকা। তাহলে 1 বছরের সুদ যদি 20 টাকা হয় তাহলে 3 বছরের সুদ কত? 60 টাকা। তাহলে 3 বছরের সুদ যদি 60 টাকা হয়, ওকে, 3 বছরের সুদ যদি 60 টাকা হয় তাহলে 500 টাকা এখানে 3 বছরের সুদ রয়েছে, তাহলে এখান থেকে আমরা 60 টাকা মাইনাস করবো, তার মানে হচ্ছে কত? 440 টাকা। তাহলে 440 টাকা হচ্ছে কি আমাদের যে মূলধন। তাহলে 440 টাকা যদি মূলধন হয়, 440 মানে হচ্ছে 100%, তাহলে 20 টাকা বছরে দেয়, তাহলে 20 টাকা মানে কত পার্সেন্ট? ওকে, 0 0 কেটে দিলাম। তাহলে এখানে দেখো আবার 2 দিয়ে যদি কাটি আমি, তাহলে 5 2 10, 2 দিয়ে কাটলে 22, আবার 2 দিয়ে কাটলে কত? 11, এবং 2 দিয়ে কাটলো কত? 10। ওকে, 5 10 50, 50/11, আমাদের অ্যান্সার কত আসলো? 50/11। তাহলে অ্যান্সার কত হলো? অপশন নাম্বার বি। ওকে, অপশন নাম্বার বি হলো অ্যান্সার। ওকে, তাহলে এবার আমরা 41 নম্বরে থেকে 42 নম্বরে আমরা চলে যাব। 42 নম্বরে কি অঙ্ক দিয়েছিল দেখো তোমরা, যে 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে। দেখো 300 গ্রাম চিনির মধ্যে 40% চিনি রয়েছে, তাহলে 300 গ্রামের 10% হচ্ছে কত? 30 গ্রাম। 30 গ্রাম মানে 40% মানে হচ্ছে 3 4 12 মানে 120 গ্রাম ছিল কি চিনি, 120 গ্রাম চিনি ছিল। আর তাহলে জল কত ছিল? জল ছিল 180 গ্রাম। তাহলে দেখো 180 গ্রাম যদি জল থাকে তাহলে পরের দ্রবণেও কিন্তু জল 180 গ্রামই থাকবে, কেন কি চিনি মিশ্রণ করা হয়েছে, অন্য কিছু না। তাহলে চিনি যদি মিশ্রণ করা হয় তাহলে জল 180 গ্রামই থাকবে। তাহলে 50 গ্রাম কি হবে? এখানে চিনির পরিমাণ নেক্সটে হবে 50 গ্রাম, তাহলে জল 50 গ্রামই থাকবে, তাহলে 50%ই থাকবে, সরি 50 গ্রাম না 50%। তাহলে 50% মানে কত? 180। তাহলে 100% মানে কত নেক্সট দ্রবণে? তাহলে 2, তার মানে হয়ে যাচ্ছে 360। তাহলে দেখো এখানে আগে ছিল 300 গ্রাম মোট মিশ্রণ, এখন হয়ে যাচ্ছে 360, তাহলে 60 কিন্তু মিশ্রণ করা হয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে সি। ওকে, নেক্সট আমরা করব। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? দেখো বিক্রয় মূল্য মানে কি? সেলিং প্রাইস। সেলিং প্রাইসের উপরে ক্ষতি হয় কত? 15%। 15% ক্ষতি হয়, 15% মানে কত? 15/100। তাহলে এটাকে আমি যদি 5 দিয়ে কাটি, 5 20, আর এটা কত? 3। তাহলে দেখো সেলিং প্রাইসের উপরে লস হয়েছে, লস তার মানে কি? 3% হচ্ছে লস, 3 হচ্ছে লস, এবং 20 হচ্ছে কি? 20 হচ্ছে সেলিং প্রাইস। তাহলে দেখো যদি 20 সেলিং প্রাইস 20 মানে 20 টাকায় কোনো জিনিস বিক্রি করে 3 টাকা লস করে, তাহলে আসল কত ছিল? বলে কস্ট প্রাইস কত ছিল? কস্ট প্রাইস ছিল 23 টাকা, কেন 3 টাকা লস হয়েছে, তো 20 টাকায় বিক্রি করে 3 টাকা লস হয়েছে, তার মানে কি আসল ছিল কত? 23 টাকা। তাহলে 23 টাকার উপরে কত হবে? তাহলে 23 টাকার উপরে 3 টাকা লস, তাহলে 23 মানে যদি 100% হয় তাহলে 3 মানে কত? ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে 300/23, 300/23, তার মানে এখানে আমরা করব, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? দেখো এখানে 13 এখানে মিসিং আছে, আচ্ছা এটা 13 এটাকে যদি তোমরা গুণ করে দেখো, এখানে তবুও আমি তোমাদের ক্ষেত্রে কিন্তু আমি ভাগ করে দিচ্ছি এই জায়গায়। দেখো 23কে যদি আমরা 300 দিয়ে ভাগ করি, তাহলে তোমরা দেখো 23 একে 23 আমরা এখানে বসাতে পারি, এখানে কত? 7 70, তাহলে কত? 23 3 23-এ 3 থেকে 9, 3 2 6 6 9 3 না, তাহলে 6 9, তাহলে কি এখানে বাঁচলো 1, তাহলে 1টা উপরে গেল, নিচে গেল 23, তাহলে অ্যান্সার কত হলো? 13 1/23। তো আশা করি তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কে কি বলেছে দেখো, 44 নাম্বারটা কি বলেছে আমরা দেখে নেব।
বলছে বার্ষিক 4% চক্রবৃদ্ধি হারে সুদে 625 টাকার 2 বছরের সুদ আসল কত হবে? ওকে, চক্রবৃদ্ধির সুদে দেখো 625 টাকা আসল 2 বছরে কত হবে? তাহলে এটা মানে 100%, তাহলে 4% বাড়ে গেল মানে 104% মানে কত? 2 বছর যেহেতু বলছে তাহলে দুইবার আমরা এটাকে লিখবো, তাই না? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটাকে যদি আমি কাটি 25 দিয়ে, 4 25-এ 125কে 25 দিয়ে করলে 625। ওকে, তাহলে এটাকে আমরা 25কে এটাকে কাটতে পারি আবার যে 4 25-এ 100, তাহলে এটা 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 4 6 24, তাহলে এটাও কিন্তু 26, এটাও 26, 26 যদি মাল্টিপল করে তার মানে অ্যান্সার হচ্ছে 626। ওকে, সরি 676, 26 যদি করা হয় তাহলে 676। ওকে, তো নেক্সট অঙ্ক কি বলছে আমরা দেখবো। নেক্সট অঙ্কে দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে, ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে, স্থির জলের নৌকার গতিবেগ করে। দেখো বলছে অনুকূলে মানে কি বি প্লাস এস এর কত হবে? দেখো 24 কিমি আছে, 4 ঘন্টা যায়, তার মানে 1 ঘন্টা যায় কত? 6 কিমি, তাহলে 6 কিমি। আসার সময় 6 ঘন্টা লাগে, তার মানে আসার সময় প্রতিকূলে হবে মানে বি মাইনাস এস 6 ঘন্টা লাগে 24 কিমি আসতে, তাহলে 1 ঘন্টায় আসবে 4 6 24 মানে 4 কিমি। ওকে, তাহলে স্পিড হচ্ছে 4 কিমি। তাহলে দেখো এখানে কি চেয়েছে? স্থির জলের নৌকার বেগ, তাহলে এস এখানে কেটে যাবে, তাহলে 2b = 10, 2b = 10 মানে b = কত? 5। ওকে, অ্যান্সার কত? এটা ডি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। নেক্সট আমরা দেখবো যে নেক্সট কি রয়েছে। বলছে এ একটি কাজ 1/2 অংশ 5 দিনে এবং বি ওই কাজটি 1/3 অংশ 4 দিনে করতে পারে। এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? দেখো তাহলে এক অংশ করতে লাগবে 10 দিন, একজনের 10 দিন, আর একজনের লাগবে 3 4 12 দিন। ওকে, তাহলে দুজন মিলে কত দিন করবে? দেখো এখানে আমি এটাকে ধরে নিলাম 60, তাহলে 6 10 60, 5 মানে 60, তার মানে 60/11, 60/11 মানে এটা 5 1 55 5 60 মানে ডি, অ্যান্সার হচ্ছে ডি। ওকে, নেক্সট দেখো 47 কি বলেছে আমরা দেখে নেব। একটি চৌবাচ্চার 2টি নল দিয়ে যতক্ষণে 20 মিনিটে চৌবাচ্চাটিকে খালি হয়, 2টি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি খালি কতক্ষণ হবে? দেখো 30 আর একটা বলছে 20, তাহলে এখানেও আমরা নিতে পারি কত? 60, তার মানে 30 দুগুণ 60 অ্যান্ড এটা 3, তাই তো? তাহলে 5 12 60 মানে 12 মিনিটে। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, আমরা কিন্তু এগুলো ক্লাসে একদম সেম করেছি, তাই না? সো দেখো এখানে তারপরে কি বলেছে, যদি পি এর 60% সমান কিউ এর 30% হয় তবে পি কিউ এর কত পার্সেন্ট হবে? ঠিক আছে, তাহলে দেখো এখানে পি বলছে পি এর 60% আমরা এইভাবে লিখবো, 60% নিচে কত? 100, উপরে কত? কিউ এর 30%, সরি 30/100। ওকে, তাহলে 100 এখানে নিচে কেটে যাবে, তাহলে 30 দুগুণ 60, তাহলে পি কিউটাকে আমি নিচে নিয়ে গেলাম, তাহলে এই দুইটা কি নিচে চলে যাবে, উপরে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1, তাহলে পি এর 1 টাকা আর কিউ এর হবে কত? 2 টাকা, আমি যদি টাকায় ধরি, ঠিক আছে, বা P1 তাহলে Q2 হবে। তাহলে এখানে কি বলছে? পি কিউ এর কত পার্সেন্ট? তাহলে কিউ এর কত পার্সেন্ট হবে পি? দেখো তাহলে পি কিউ এর কত? অর্ধেক হবে না, দেখো এখানে 50%, কেন কি পি যদি 1 হয় তাহলে কিউ কত হবে? কিউ 2, তাহলে পি এর P1 Q2, তাহলে পি কত? কিউ এর অর্ধেক, তার মানে 50%, অ্যান্সার হচ্ছে সি। ওকে, 9 নম্বর 49 কি বলেছে দেখো, 3 জনের বয়সের অনুপাত 754, প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি, দ্বিতীয় ব্যক্তির বয়স কত? দেখো 3 জনকে আমি 3:5:4 আছে, আমি এটাকে ধরলাম 7x 5x and 4x। ওকে, তাহলে প্রথম আর তৃতীয় জনের বয়সের সমষ্টি কত? 7x প্লাস, দেখো 7x প্লাস 4x মানে কত? 11x, দুজনের সমষ্টি কি? 11x। তাহলে তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের কত? 5x অপেক্ষা 5 বছর বেশি, তাহলে 5 বছর, এদেরটা কি প্রথম আর তৃতীয় জনেরটা যদি আমরা যোগ করি তাহলে 5 বছর বেশি হয়, তার মানে এটাকে আমরা মাইনাস করব, এটা হচ্ছে কত? 5। ওকে, এটা কত? 5x, তাহলে এটা 11 আর 5x হয়ে গেল 4x। আচ্ছা, দ্বিগুণ বলেছে এই কথাটা, এই জন্য আমাদের এখানে কি দ্বিগুণ বলেছে, দেখো এখানে 2 দ্বিগুণ মানে কি 5 দুগুণ 10x হবে এখানে, তাহলে 10x হলে এখানে x = কত হবে? x = 5, তাহলে x = যদি 5 হয় তাহলে চেয়েছে কি দ্বিতীয় ব্যক্তির বয়স কত? দ্বিতীয় ব্যক্তির বয়স হচ্ছে 5x, x মানে 5, তার মানে 5x = হচ্ছে 5 × 5 মানে হচ্ছে 25। ওকে, অ্যান্সার হচ্ছে কত? 25, এই অ্যান্সার বি। ওকে, নেক্সট আমরা চলে যাব, বলছে যে
কি বলছে দেখো, একদম ইজি ইজি অঙ্ক কিন্তু দিয়েছিল পিএসসি ক্লার্কের সেকেন্ড ধাপে এবং প্রথম ধাপটা যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা কিন্তু নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা দেখতে পারো। বলছে এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে, তাহলে 15টি আপেলের দাম কি, এটা কস্ট প্রাইস হচ্ছে 12 টাকা, এবং সেলিং প্রাইস দেখো বলছে 15 টাকায় 12টি আপেল বিক্রি করে, মানে 12টি আপেল কিনে 15 টাকায়। তাহলে এই দুটোকে সমান করতে হবে, এটা পিস আর এটা কি রেস, আমরা এটা ক্লাসে করেছি। তাহলে এখানে দেখো এখানে 12 15 রয়েছে, এখানে আমি 60 বানাতে পারি, এলসিএম নিব দুটাই। তাহলে এটা কত 5 দিয়ে, তাহলে এটা কত 4 60, এটা কত 4 দিয়ে 4, এটাও ইন্টু 4 হবে, এটাও ইন্টু কত 5 হবে। ওকে, তাহলে এটা কত হচ্ছে 4 বারং 48, আর এটা হচ্ছে 5 15 75। ওকে, তাহলে একটা জিনিস দেখো এখানে প্রফিট কত হচ্ছে 48 মানে 25 27 টাকা প্রফিট হচ্ছে, ঠিক আছে। তাহলে লাভের শতাংশ কত 27 টাকা লাভ, এবং আসল হচ্ছে কত 48 টাকা, 48 টাকা আসল, 48 মানে 100%, তাহলে 27 মানে কত। ওকে, কাটতে পারি কত 4 দিয়ে 4 25 100, 4 দুগুণ 4 একে 4, 4 দুগুণ 8, ঠিক আছে। এটা 3 দিয়ে কাটতে পারি, 3 4 12, 3 9 27। ওকে, তাহলে দেখো এখানে 225 বাই 4 হচ্ছে, তাহলে 225কে যদি আমরা ভাগ করি, তাহলে দেখো এখানে 4 দিয়ে 4 5 20, 4 5 20, তাহলে এখানে বাঁচলো কত 25, 4 6 24, 1 গেল, দশমিক দিয়ে আমরা একটা 0 দিতে পারি, 4 দুগুণ 8, 4 5 20। ওকে, তাহলে 56.25। ওকে, 56.25 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 11 নম্বর দেখবো বা 51 নম্বর দেখবো। দেখো কি বলেছে এখানে, দেখো এটা একটু লেন্দি হবে, সম্পূর্ণ যেহেতু করবো তোমাদেরকে বুঝাচ্ছি, তাই একটু কিন্তু বেশি সময় লাগবে। ওকে, দেখো 20% এবং 25% কমিক ছাড় কত, দেখো 20% প্রথমে ছাড় দিল, তারপরে আবার 25% ছাড় দিল, তারপরে কলো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 20 × 25/100। ওকে, তাহলে কত, এটা 4, এটা কত 5, তার মানে হয়ে গেল কত 45 - 45 + 5 হয়ে গেল কত -40। ওকে, তাহলে 40% কিন্তু ছাড় দিয়েছে। নেক্সট আমরা করব, তো 52 নম্বরটা কি বলছে তোমরা একটু দেখো, যে 60 মিটার, দেখো 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে ধাবিত হলে কত সময় 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে দেখো এখানে ডিস্টেন্স হয়ে যাচ্ছে কত, ডিস্টেন্স হচ্ছে 90 মিটার প্লাস 60 মিটার সমান হচ্ছে 150 মিটার হচ্ছে ডিস্টেন্স। স্পিড কত, স্পিড হচ্ছে 40 কিমি/আওয়ার, 40 কিমি/আওয়ার। তাহলে এটাকে যদি মিটার পার সেকেন্ডে আমরা নিয়ে যাই, তাহলে হচ্ছে 40 × 5/18, তাহলে 2 দিয়ে কাটলে কত 20, এবং এটা হয়ে যাচ্ছে কত 9। ওকে, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমাদের টাইম কত লাগবে, টাইম লাগছে, দেখো টাইম কত লাগবে 150 বাই নিচে 100 উপরে 9। ওকে, তাহলে এটাকে যদি কাটি আমি 50 দিয়ে কাটি, তাহলে দেখো 50 দিয়ে যদি কাটি 3, এটা হচ্ছে 2। ওকে, 3 লং 27, 27/2 মানে হচ্ছে 13.5, তাহলে অ্যান্সার হচ্ছে বি। ওকে, তো চলো নেক্সট অঙ্কে চলে যাই। তাহলে 53 নম্বর অঙ্কটি কি বলছে দেখো তোমরা, যে যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত। দেখো চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, তোমরা এটা সূত্র দিয়েও করতে পারো। ওকে, তোমরা সূত্র অনুযায়ী করতে পারো। দেখো অ্যামাউন্ট ইকুয়াল টু আমরা জানি যে P × 1 + R/100 মাথায় টাইম। ওকে, মাথায় টাইম, তো অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে কয় গুণ, 4 গুণ, তার মানে 4x বা 4p আমি বলতে পারি, এবং প্রিন্সিপাল p থাকলো, তাহলে 1 + R/100 2 বছর মানে 2। ওকে, এবার দেখো এই p আমি কেটে দিলাম, এই p কেটে দিলাম, 2 এর মাথায় স্কোয়ার দিলাম এখানে আমি, তাহলে = 1 + R/100 এখানেও কিন্তু স্কোয়ার রয়েছে, তাহলে এই স্কোয়ার কেটে গেল। তাহলে এখানে দেখো কত থাকলো 2 = 1 + R/100, তাহলে 1টা ওইদিকে নিয়ে চলে যাব,
ওইদিকে নিয়ে ওয়ানটা ওইদিকে নিয়ে গেলেও মাইনাস হয়ে যাবে, তাহলে R/100 ওইদিকে মাইনাস করলে হয়ে যাবে 1, তাহলে R = 100%। তাহলে অ্যান্সার কত আসলো আমাদের 100%। তাহলে তোমরা এই সূত্র ধরেও করতে পারো বা এমনি তোমরা ক্যালকুলেশন করেও কিন্তু করতে পারো। ওকে, নেক্সট চলো আমরা 54 দেখে নেই কী বলেছে। ওকে, 54 কী বলেছে, কোনো সংখ্যার 2/3 অংশের মান 36 হলে সংখ্যাটির 25%-এর মান কত। দেখো কোনো সংখ্যার 2/3%-এর মান 2/3% মানে 36 হলো, মানে ধরি এক্সের মান, ঠিক আছে, এক্সের 2/3 মানে 36 হলো, তাহলে এক্স সমান কত হবে 36, 3টা উপরে চলে যাবে 2টা নিচে, এটা হবে কি এক্সের মান। তাহলে 25% মানে কি, এটা মানে দেখো এটা সম্পূর্ণটার মানে হচ্ছে কত 100%, তাহলে 25% মানে কত, এটা কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো দেখো 25কে 4 দিয়ে, 4কে 9 দিয়ে, ওকে, তাহলে 3 লং 27, 27/2, ওকে, তাহলে 25% 27/2 মানে 13.5, অ্যান্সার বি। ওকে, চলো 55 নম্বর অঙ্কটা করে নিই, একদম ইজি অঙ্ক দিয়েছে। আমরা কিন্তু এখানে আমাদের ফর্মুলা কিন্তু দরকার হবে। দেখো এখানে 8.73 × 8.73 × 8.73 প্লাস 4.27 × 4.27, এবার 3বার দিয়েছে। তার মানে দেখো এটাকে যদি আমি এ ধরি এবং এটাকে যদি বি ধরি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কীরকম হচ্ছে লেখাটা, দেখো এ কিউব 3টা আছে তাই কিউব প্লাস বি কিউব, তোমরা বুঝতে পারছো এ কিউব প্লাস বি কিউবের সূত্র দিয়ে দিয়েছে। এবং নিচে দেখো কি দিয়েছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। ওকে, তাহলে এটার সূত্র আমরা জানি। দেখো একটা জিনিস, যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবং নিচে কিন্তু দিয়ে দিয়েছে কি, এটা সেম দিয়ে দিয়েছে, নিচে দিয়েছে এ, আমি যদি ব্র্যাকেট করি এটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কেটে গেল। তাহলে অ্যান্সার আমাদের কি হলো, শুধু এ প্লাস বি, এ মানে কত 8.73 আর প্লাস বি মানে হচ্ছে 4.27। তাহলে এটাকে তোমরা যদি যোগ করো অ্যান্সার হবে কত, সি মানে 13, তোমরা দেখে নেবে। ওকে, দেখো 56 নম্বর অঙ্কটা কি দিয়েছে আমরা একটু দেখবো। দেখো 56 নম্বর অঙ্কটা একটা জিনিস তোমরা দেখো, এটা এই পর্যন্ত এটা আমাদের সেটা হয়নি, এই পর্যন্ত হবে এখানে আন্ডাররুটটা, ঠিক আছে। তো এখানে দেখো এখানে অঙ্কটা কি আছে আমি আবার লিখে দিচ্ছি। দেখো অঙ্কটা আছে 0.01 প্লাস আন্ডাররুট 0.0064 বাইরে প্লাস আন্ডাররুট 0.16, এটা হচ্ছে অঙ্ক, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা করি, দেখো এখানে আন্ডাররুট রয়েছে, এখানে একটা আন্ডাররুট যদি আমি তুলি, তাহলে এখানে হচ্ছে 0.01 প্লাস এখানে হয়ে যাচ্ছে 0.08, ওকে, প্লাস আন্ডাররুট দিয়েছে কত, আচ্ছা 0.16, ওকে। তাহলে এখানে আমরা এই দুটাকে যদি প্লাস করি, প্লাস করলে হয়ে যাচ্ছে যে আন্ডাররুট 0.09 প্লাস আন্ডাররুট 0.16। তাহলে এই দুটাকে যদি করি, দেখো এখানে বাইরে চলে আসবে কত 0.3, আর এটার বাইরে প্লাস এটার বাইরে চলে আসবে 0.4, তাহলে সমান হয়ে গেল পয়েন্ট মানে 0 পয়েন্ট, যাই হোক এখানে 0.7। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের কি সি। ওকে, অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো আমাদের সি। ওকে, 17 নম্বর বা 57 নম্বর কি বলেছে আমরা একটু দেখে নেব। বলছে 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 40 সেকেন্ড। আচ্ছা 1 মিনিট 40 সেকেন্ড মানে কি, 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর 48 মানে 108 সেকেন্ড, আর 1 ঘন্টা মানে কত, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। কত সেকেন্ড, 3600 সেকেন্ড, 3600 মানে হচ্ছে 100%, তাহলে 108 মানে কত, 0 কেটে দিলাম, এটা দিলে 3 36 108 মানে 3%। ওকে, অ্যান্সার হচ্ছে সি। নেক্সট কি বলছে, যদি a is to b is equal to 4 is to 3 হয়, b is to c is equal to 3 is to 5 এবং c is to d 10 is to 9, তাহলে a b c d কত। তাহলে দেখো 4 is to 3 is to 5 and 10 is to 9। ওকে, তাহলে এটাকে গুণ করলে কি হবে, দেখো 3×30 আর 4 120, 120 is to 3 3 9×90, তারপরে করলে কত 3 × 15 মানে 150, তারপরে হয়ে গেল 3 × 15 আর 120 135। ওকে, 135। তাহলে এটাকে দেখো আমরা কত দিয়ে কাটতে পারি, আমরা যদি 5 দিয়ে কাটি সবগুলোকে, 5 দিয়ে কাটলে 5 24, 5 18, 30, 5 2 10, 5 7 35। ওকে,
তো এত আসলো। তো তারপরে দেখো এখানে কি, যে এটাকে আবার যদি আমরা 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে কাটতে পারি, 3 আটা 24, 3 আটা 24, 3 6 18, 3 10 30, আর 3 9 27, তাহলে 8 6 10 9, 8 6 10 9, অ্যান্সার সি। ওকে, নেক্সট আমরা 19 নাম্বারটা চলে যাব, বা 59 কি বলেছে দেখো, 5 4 5 3 3 7 স্টার 2 সংখ্যাটিকে 11 দ্বারা বিভাজ্য হয়। 11 যখন বিভাজ্য হয় তখন কি জোড় বিজোড়ের মাইনাস করে হয় 11 হবে, বা 0 আসবে, তাই তো? তাহলে দেখো 4 আর 3 7, 7 আর 7 14, 14 আর 2 16, 16 মাইনাস করে এখানে আমাকে 0 আনতে হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 5 3 8, তাহলে 8-এর সঙ্গে কত যোগ করলে এখানে 0 আসবে? এখানে 8 8 যোগ করলে 16 হবে, তাই না? তাহলে 16 - 16 হয়ে যাচ্ছে 0, তার মানে অ্যান্সার হচ্ছে এ। ওকে, 59 আমার হয়ে গেল। 60 দেখবো আমরা। 60 কি বলেছে, এক ব্যক্তি 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এ থেকে বি পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% হ্রাস করে ফিরে আসে, সমগ্র যাত্রাপথ ব্যক্তির গড় গতিবেগ কত? তাহলে দেখো যাওয়ার সময় 40 নেয়, আসার সময় তার মানে 50% কমায়, মানে 20 হয়ে যায়। তাহলে 2 × 40 2xy প্লাস x প্লাস ওয়াই হবে। তাহলে 2xy বাই এক্স প্লাস ওয়াই মানে 60 হয়ে গেল 3। তাহলে 80 80/3, 80/3 যদি হয় তাহলে 3 26, 3 6 18 19 20, হ্যাঁ এটা অ্যান্সার। ওকে, নেক্সট কত, 61 কি বলেছে, 61 কি বলছে যে পরপর 7টি সংখ্যার গড় হচ্ছে 20, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত এটাই বলেছে, ঠিক আছে? দেখো যে পরপর 7টি সংখ্যার গড় যদি আমরা বলি, তাহলে একটা যদি এক্স ধরি তাহলে পরটা হবে কত, এক্স প্লাস 1, তাই না? তাহলে দেখো এখানে 7টা সংখ্যাতে 7টার এক্স বসতেছে মানে 7x, এবং 1 2 করে 6 পর্যন্ত যাবে। তাহলে 6 যদি আমরা যোগ করি 1 + 2 + 3 + 4 করে 6 করি, তাহলে হচ্ছে n × n মানে হচ্ছে 6, 6 × 7/2, ওকে, সমান সমান হচ্ছে 20, মানে 20 7 × 140। ওকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3, মানে 3 সাথে 21 হচ্ছে এখানে, তাহলে 7x = 140 মাইনাস 21 হবে, এদিকে 21টা এদিকে চলে আসলে 21 হবে। তাহলে হয়ে যাচ্ছে, কি চেয়েছে, সব থেকে বৃহত্তম সংখ্যাটি চেয়েছে, আচ্ছা যাই হোক। তাহলে এখানে দেখো কত হয়ে যাচ্ছে, 119, তাহলে x সমান সমান হয়ে যাচ্ছে আমার 100 এত বাই 7, তাহলে 7 একে 7, 7 7 49 মানে 17। তাহলে x মানে 17 হলে বড় সংখ্যাটা হচ্ছে কত, x প্লাস 6 সব থেকে বড় সংখ্যা। তাহলে x হচ্ছে 17 আর 6 হচ্ছে 23, তাহলে অ্যান্সার হচ্ছে বি। ওকে, নেক্সট আমরা করব, নেক্সট অঙ্ক কি বলেছে সেটা আমরা দেখে নেব। বলছে এ একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর সময় লাগবে কত? তাহলে দেখো বি এর থেকে 40% বেশি মানে মজবুত, তার মানে স্ট্রং, মানে 140 হবে। আর এ কত, এ যদি 100 তাহলে বি হবে 140, তাহলে এটা যদি কাটি তাহলে 5 এবং 7। তাহলে একটা জিনিস দেখো, যদি এটা ওদের কি দক্ষতা, কিন্তু টাইম কত লাগবে, টাইম উল্টে যায়। ওকে, তাহলে 5/7, যেই কাজটা এ 7 দিনে করবে বি ওটাকে 5 দিনে করে ফেলবে, ঠিক আছে? তাহলে এ 21 দিনে করে, তাহলে 7 মানে আমরা মানে নেই যে কত, 21, 7 ইউনিট মানে 21 দিন, তাহলে 5 ইউনিট মানে কত? ওকে, 7 মানে 3, 3 7 21, 3 5 15 দিন। ওকে, তার মানে অ্যান্সার সি। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবার দেখো 63 কি বলেছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। তাহলে 20 42 and 63 এই তিনটার কি করতে হবে, এলসিএম করতে হবে। এলসিএম যদি করি আমি, তাহলে 3 দিয়ে যদি দিই আমি 20, 3 একে 3, 3 4 12, 3 2 6, 3 একে 3, আবার 7 দিয়ে আমি দিতে পারি 20, 7 2 14, 3 7 21, এটাকে আমি আবার 2 দিয়ে দিতে পারি 10, 1 and 3। ওকে, 3, তাহলে 10 2 20, 140, 140কে 3 দিয়ে 3 4 12, 2 হাতে 1, 3 42, 420। তাহলে এখানে 3টা আমরা কাউন্ট করিনি। ওকে, তাহলে এখানে 3টা, এখানে তাহলে এখানে 3টা রয়েছে, এখানে 3 দিয়ে আমরা 1 মিনিট, 3 7 20, 20 7 করে 140,
আচ্ছা 140, হ্যাঁ ঠিকই কথা 140, 3 তিরিকে 9, আবার এটাকে গুণ করতে হবে 9 দিয়ে। ওকে, এই যে 3 আর এই 3 ডবল 3 আছে, আমরা একটা 3 এখানে কিন্তু ক্যালকুলেশন করতেছিলাম। 4 4 9 36, 6 হাতে 3 12, তাহলে 1260 হচ্ছে। তাহলে এক কি অবশিষ্ট থাকে, তাহলে কি হবে 1261। ওকে, অ্যান্সার হবে কত 1261। নেক্সট 24 নম্বরে কি বলছে দেখো, যে একদম ইজি অঙ্ক দিয়ে দিয়েছে যে দুটি সংখ্যার গসক হচ্ছে বলা এবং তাদের অনুপাত এত, তাদের গুণফল কত। তাহলে সংখ্যা দুটি হবে কত 3 বারং 36 আর 5 বারং 60 মানে 6। ওকে, 6 6 36, 6 হাতে 3 3 6 18 21 মানে 2160, তাদের গুণফল হবে কত 2160, মানে অ্যান্সার হচ্ছে ডি। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে করছি। দেখো 65 নম্বর কি বলছে, 100 মিটারের একটি প্রতিযোগিতা এ থেকে ঘন্টায় 8 কিমি বেগে দৌড়ায়, বি যখন 4 মিটার যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 15 সেকেন্ডে পরাজিত করে, বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো। ওকে, এখানে একটা জিনিস দেখো যে আমি মনে করলাম এখান থেকে এই পর্যন্ত 100 মিটার, কত মিটার 100 মিটার, 4 মিটার পরে কিন্তু বি এ এতটা পর যায়, বি 4 মিটার কম যায়, মানে বি যায় কিন্তু 96, এটা বি যায়, এতটা বি যায়। ওকে, দেখো এ ঘন্টায় 8 কিমি দৌড়ায়, তাহলে ঘন্টায় 8 কিমি আছে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে যদি করি আমি 5/18 হবে, এত মিটার পার সেকেন্ড দৌড়ায় কে এ। তাহলে এ 100 মিটার যেতে সময় লাগবে, এর টাইম লাগে কত, এর টাইম এর লাগবে 100 মিটার বাই 8 ইন্টু 5, নিচে উপরে হচ্ছে 18, তাহলে 100 মিটার যেতে সময় লাগছে ওর 5 দিয়ে এটা যদি কাটি 5 20, 4 দিয়ে 4 দুগুণ 8, 4 5 20, 2 দিয়ে 9, 5 9 45 সেকেন্ড। ওকে, তাহলে এ এর লাগছে 45 সেকেন্ড। এবার দেখো একটা কথা যে বি 15 সেকেন্ড বেশি লাগে, মানে পরাজিত করে মানে কি 15 সেকেন্ড আরও বেশি লাগে, তাহলে বি এর লাগে কত 60 সেকেন্ড। তাহলে বি এর 45 প্লাস 15 মানে লাগে কত 60 সেকেন্ড, কিন্তু বি এর লাগে, বি এর কত লাগে 60 সেকেন্ড। এবার বি এর যদি 60 সেকেন্ড লাগে, একটা জিনিস দেখো, তাহলে যায় কত 60 সেকেন্ডে 96, তাহলে 60 সেকেন্ডে 96, তাহলে 96 যায় পুরোটা, তাহলে 60 সেকেন্ডে যদি 96 যায় তাহলে 1 সেকেন্ডে কত যাবে, বলে 96/60, তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে কত, 3 দিয়ে যদি কাটি 3 3কে 9, 3 দুগুণ 6, 3 দিয়ে 3 20 60, এবার এটা 4 দিয়ে যাবে, 4 8 32, 4 5 20, 8/5, অ্যান্সার হচ্ছে ডি। ওকে, অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে ডি। এবার নেক্সট 66 আমরা দেখবো। দেখো অঙ্কটা এটা একটু ট্রিকি দিয়েছে, তবু আমরা করতে পারি। দেখো একটা জিনিস মনে রাখবে, যদি আমি লিখি যে 5 পূর্ণ 1 2, এটা সমান সমান মানে 5 + 1/2 আমরা লিখতে পারি। ওকে, তো সেইভাবে এই জিনিসটাকে করব। দেখো 20 বলছে, 20 প্লাস আমি এটা ভেঙে দিলাম 1/2 প্লাস 30 প্লাস 1/3 মাইনাস, তারপরে বলছে স্টার ইকুয়ালস টু 35 প্লাস 2/3 আমি ভেঙে দিলাম। ওকে, সো একটা জিনিস দেখো, স্টারটাকে যদি আমি ওই দিকে নিয়ে যাই তাহলে ওই দিকে নিয়ে গেলে প্লাস হবে, আর এটাকে এই দিকে নিয়ে আসলে মাইনাস হবে। তাহলে কি দাঁড়ালে দেখো 20 20 আর 30, এখানে আমি 50 করে দিলাম, যোগ প্লাস 1/2 প্লাস 1/3 আছে, এইদিকে যদি এই জিনিসটাকে এইদিকে নিয়ে আসলে মাইনাস হবে, তাহলে -35 মাইনাস 2/3, তাহলে ইকুয়ালস টু এইদিকে হবে স্টার। তাহলে স্টারে এটা আমি ক্যালকুলেশন করলে স্টারের মার্ক বের করব। তাহলে 50-এর থেকে -35 বললে 15 থাকবে, 15 প্লাস 1/2 প্লাস 1/3 মাইনাস 2/3, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে আসছে কত 6 নিব, 3 দুগুণ 6, 3 একে 3, 2 প্লাস 2 মাইনাস 3 দুগুণ 6, 2 দুগুণ 4, ঠিক আছে, আর এখানে 15 আছে, সরি এখানে প্লাস 15 আছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে 15, এখানে দেখো মাইনাস করলে প্লাস দিয়ে 3 আর 2 5, 5 থেকে 4 মাইনাস 1 মানে 1/6, তাহলে 15 প্লাস 1/6 সমান সমান 15 পূর্ণ 1/6 আমরা লিখতে পারি। তাহলে অ্যান্সার হচ্ছে এটা 15 পূর্ণ 1/6, অ্যান্সার সি। ওকে, নেক্সট আমরা করব এটা। দেখো নেক্সট এটা কি বলছে যে এত এর সরলতম মান কত, একদম ইজি অঙ্ক দিয়েছে, কত আছে 30 34 মাইনাস, এটাকে আমরা ভাগ আকারে যদি লিখি 1002/20 পয়েন্ট, এটা পয়েন্টটা আমরা তুলে দিব, পয়েন্টটা তুলে দিলে উপরে কত হবে 100, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত 50, তাহলে 3034 থেকে 50 মাইনাস করলে এটা বি। ওকে,
68 কি বলছে, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত হবে? দেখো 5 বছরের সুদ, 1 বছরে 6%, তাহলে 5 বছর কত, 30% টোটাল পাবে। তাহলে 100% মানে হচ্ছে কত, 400 টাকা। 100% মানে হচ্ছে 400 টাকা, তাহলে 30% মানে কত? একবারেই অঙ্ক শেষ, 0 0 কেটে দিলাম, তার মানে হচ্ছে 120। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে বি। ওকে, 68 আমাদের হয়ে গেল। তারপরে দেখো 69 কি বলছে, একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, সংখ্যাটি 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ, দেখো 17কে যদি এটা দিয়ে ভাগ যায় তাহলে আমরা এটাকেও ভাগ যাবে, তাহলে 17কে 19 দিয়ে 7 7 49, 7 1 7 4, হ্যাঁ তাহলে এটা ভাগ যায়, তাহলে 19 দিয়েও ভাগ যাবে। তাহলে দেখো 17কে যদি আমি 19 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 17 কে 17, তাহলে ভাগশেষ কত থাকলো 2, তাহলে অ্যান্সার আমার কি 2, তাহলে এ অ্যান্সার। ওকে, দেখো এখানে এটাও কিন্তু একদম কমন অঙ্ক, এটা ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা দেয়। দেখো কয়লার বাজারের দাম 20% বৃদ্ধি পায়, একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস কত হবে? দেখো আগে ছিল 100%-এ 100 টাকায় 100% ইউজ করা যেত, এখন 120 টাকা দিতে হবে 100% ইউজ করার জন্য, কিন্তু তারা চায় কি 20 টাকা খরচা করতে চায় না, তাহলে 20 টাকার যেটা খরচা সেটা কমাতে হবে কয়লার পরিমাণটা। তাহলে দেখো 120 টাকায় পায় কত, 100% ইউজেস, তাহলে 20 টাকায় কত % ইউজেস পাবে, ওটাই কমাতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে 6, তার মানে এটা হচ্ছে 50, এটা হচ্ছে 3, তাহলে 300, দেখো এখানে যে 50কে 3 দিয়ে 16, 3 16 48 49 50, 16×2/3 হবে অ্যান্সার। এখানে 16×2/3 অ্যান্সার হবে, এখানে অ্যান্সারটা ভুল লিখেছে ওরা, হ্যাঁ আমাদের এটা টাইপিং মিস্টেক রয়েছে, এটা 2/3 হবে, 16×2/3। ওকে, টাইপিং মিস্টেক রয়েছে, এটা 16×2/3 একদম অ্যান্সার কিন্তু ঠিক, এটা 16×2/3 হবে, 16×2/3 এর টাইপিংয়ে মিস্টেক হয়েছে। ওকে, সো আশা করি তোমাদের সবগুলো অঙ্ক কিন্তু আমি করিয়ে দিলাম, সম্পূর্ণ অঙ্ক করে দিলাম। টোটাল এখানে আমাদের অঙ্ক রয়েছে কতগুলো, 30খানার অঙ্ক রয়েছে, 30খানার অঙ্ক কিন্তু করে দিলাম, একটু লম্বা এই ভিডিওটা হলো। তো এভাবেই তোমরা আমাদের সঙ্গে থাকো। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ। আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে বা ভিডিও ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে, বাই বাই।